মানুষও তো বলে আমরা ইঞ্জিনের কথা বলি, ইঞ্জিনও আমাদের সাথে কথা বলে, নাহলে কাজ করি কিভাবে? ইঞ্জিন নষ্ট হলে তো আমাদের কাছে আসেই, আমরা বলি এই সমস্যা হয়েছে, তাহলে আমরা দেখে কাজ করে দেই। আমরা গাড়ি দেখলেই বুঝতে পারি কি সমস্যা। এটা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তখন ড্রাইভারটা বলে এই সমস্যা হয়তো হিট হইতেছে, মোবিল পড়তেছে, ফিল্টার লিক হয়ে গেছে। গাড়ির কাছে আসি দেখি, স্টার্ট দিলে বোঝা যায় যদি মোবিল পড়তেছে, তাহলে দেখি এই জায়গাটা মোবিল পড়তেছে। আর যদি তেল পরে ওই জায়গাটা দেখি, ওয়াটার গেলে ওই জায়গায় দেখি হিটের সমস্যা হলে এটা দেখি। ইঞ্জিন তো অনেক বড়, এখন গাড়ির বগল না এসে বলা যাবে না কি সমস্যা হয়েছে। সময়তে দেখা যায় ক্লাচ প্লেটের সমস্যা হইতে পারে, ওয়াটার পাম্পের সমস্যা হইতে পারে, পাম্পের সমস্যা হইতে পারে, ইঞ্জিন সিসও করতে পারে। যদি দেখা যায় এক জায়গাতে মোবিল পড়তেছে, এই দিন সাদা ফিল্টার আছে, এই জায়গায় আইলাম ফিল্টার লিক হয়ে গেছে, এখন আইয়া দেখলাম গাড়ির বগল বাই ফিল্টার লিক, আইলাম গাড়ির বগল আইয়া কাজ করলাম করে, আবার মনে করেন স্টার্ট দিলাম, ঠিক আছে ওকে। ট্রাকের কাজে জটিল বিষয়টা হলো সবই জটিল। ইঞ্জিন ফাংশনের সমস্যা হলো জটিল, গিয়ার বক্স ফাংশনের সমস্যা হলো জটিল, দেখা যাইতেছে ওয়ারিং এর সমস্যা হলো জটিল, সবই জটিল। একটা ডিস্টার্ব বইলা হয় না, রানিং গাড়ি তো সমস্যা হয়ে যায়। ইঞ্জিনের কাজ করাটাই বেশি সময় লাগে, ইঞ্জিনটা তো অনেক বিশাল বড়, এই জন্য মনে করেন এটা খোলা যে জায়গায় মন সেই জায়গায় খোলাও যায় না, গাড়ি দরকার গ্যারেজে টাইনে না খোলা লাগে। এটা মিনিমাম 2 দিনও লাগে খুলতে, লোক বেশি হইলে 1 দিনও হয়ে যায়। খুললে আবার টাকা পাঠায়, টাকাতে আবার 2 দিন 3 দিন আসে, পরে কাজ করা লাগে, মিনিমাম 1 সপ্তাহের মামলা। মানুষের রোগ হয়, ট্রাকের ইঞ্জিনেরও রোগ হয়। সময়তে দেখা যায় ওয়াটার গেছে, এটাও একটা রোগ, ফ্যান ভেঙে গেছে, এটাও একটা রোগ, ওয়াটার পানির একটা হুইস পাইপ ছিঁড়ে গেছে, এটাও একটা রোগ। দেখা যায় তেলের পাইপ ভেঙে গেছে, এটাও একটা রোগ। রোগের কিন্তু শেষ নাই। যাবতীয় যা কাজ আছে সবই পারি, ইঞ্জিনের কাজ, গিয়ার বক্সের কাজ, ক্লাচ প্লেটের কাজ, ওয়াটার পাম্পের কাজ, সব কাজই পারি। অভিজ্ঞ না থাকলে তো আমি কাজই করতে পারবো না। এটা আমি যদি না বুঝি তাহলে আপনি কেমনে কাজ করবো? বুঝবো দেখে তো অভিজ্ঞতা লই বুঝবো। এই পেশায় আসছি মিনিমাম মনে হয় 15-16 বছর এবার। ভালোই লাগে, খারাপ না। আমাদের ভালো লাগে, আর কার কিরকম লাগে এটা বলতে পারি না। প্রাইভেট কার, ছোট গাড়ির কাজটা আমরা কমই করি আর কি। ওইটা জটিলতা হইলো, ওইটা গাড়ির তলা শোয়া লাগে, কাম বুঝি সমস্যা নাই, কিন্তু এটাতে শোয়া লাগে দেখে আমরা তলে ঢুকি না। প্রাইভেট কার, জিপের ইঞ্জিনের 1000 গুণে ট্রাকের ইঞ্জিন বড়, এটা মনে করেন ওভারলোড টানে। আর প্রাইভেট কার তো যানবাহন 2-4 মানুষ লিয়ে চলে, আর এটা মনে করেন 40 টন মাল লিয়ে যায়। আমরা যখন গাড়ির কাছে যাই তখন গাড়ি স্টার্ট দিই, তারপরে বোঝা যায় কোন জায়গাটা সমস্যা আছে, কোন জায়গাটা সমস্যা নাই। কাজ করি অনেক বছর ধরে, প্রায় 9 বছর ধরে কাজ করি, এই কারণে মনে করেন যে সবকিছু জানাশোনা আছে আমার। মানুষের রোগ হয়, ট্রাকেরও 1000 পদের রোগের আরো বেশি হয়। ধরেন এই যে টার্বো আছে গাড়ির, এই টার্বো সমস্যা হলে মোবিল আইফোনে সাইলেন্সার দিয়ে বাইরে থাকে মোবিল। আবার আপনার মনে করেন যে রেডিয়েটর আছে, রেডিয়েটর জাম থাকলে গাড়ি হিট হয়ে থাকে, ইঞ্জিন হিট হয়ে থাকে। আবার ক্লাচ প্লেট আছে, সমস্যা দিলে গাড়ি ভাগতো না, ভাগবো এরকম আর কি। ওভারলোড টানে, এই কারণে সমস্যা হয়। আবার এই গাড়ি ফাঁসে গেলে সমস্যা দেয়, তেল না থাকলে সমস্যা দেয়। বড়ের গাড়ির ইঞ্জিন হয়েছে আপনার এই যে কোনো মাল কিছু খুলমো, দেখতেছেন কেবিন উড়াই নিছি, খোলামেলা আছে সবকিছু, এখানে কাজ করতে ভালো লাগে, সবকিছু ভালো লাগে। ছোট গাড়ি কোনো কিছু খোলা যায় না, এই কারণে ঝামেলা বেশি। গাড়ি ছোট মনে করেন যে ওঠা যায় না, সব জায়গায় এই হাইড্রোলিক মেশিন থাকে না গাড়ি উঁচা করার মতন, এই কারণে মনে করেন যে ঝামেলা বেশি, গাড়ি নিচে শুয়ে ঢোকা লাগে।